হ্যালো, আসসালামু আলাইকুম। কেন অপচয় করবেন ইন্টেরিয়র নামে আপনার কষ্টে অর্জিত টাকা? শুধুমাত্র একটি ইন্টেরিয়র কাজ করিয়ে সেভ করতে পারেন লাখখানেক টাকারও বেশি। আপনি ভাবতে পারেন কাজ করালে তো টাকা খরচ হয়, সেভ হয় কিভাবে? তাহলে শুনুন, একটি অপরিকল্পিত প্ল্যান এবং ভুল মেটেরিয়াল সিলেক্ট করার জন্য খরচ হয়ে যাচ্ছে আপনার লাখখানেক টাকারও বেশি। এর জন্য আপনার দরকার একটি সঠিক প্ল্যান এবং এক্সপার্টদের সিলেক্ট করা মেটেরিয়াল। তাই প্যালেস ইন্টেরিয়াল দিচ্ছে আপনাকে একটি সঠিক গাইডলাইন, যেটি কিনা আপনার রান্নাঘরের প্রত্যেকটি কর্নার কাজে লাগিয়ে করে তুলবে কমফোর্টেবল এবং সিস্টেম্যাটিক। এবং সঠিক জায়গায় সঠিক মেটেরিয়াল ব্যবহার করার কারণে আপনার রান্নাঘরটি হচ্ছে দীর্ঘস্থায়ী এবং খরচও থাকছে হাতের নাগালে। প্যালেস ইন্টেরিয়াল কী ধরনের কাজ করে থাকে আসুন ঘুরে দেখায় আমাদের করা একটি কিচেন ক্যাবিনেট। সর্বপ্রথম এই কর্নার থেকে শুরু করি। এই কর্নারে যে বড় ডোরটা রয়েছে, এটা কিন্তু কোনো ডোর না, এটাও একটা ড্রয়ারের মতোই ধরতে পারেন। এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন। দেখেন এখানে অ্যালুমিনিয়ামের স্টেপ দেওয়া আছে, এই সাইডে আমাদের এমআরের স্টেপ দেওয়া আছে, আপনি অনেক কিছু রাখতে পারবেন এটার মধ্যে। তারপর তো গেল, এই সাইডে ওভেন আছে, মাইক্রো ওভেন আছে, নিচে আমরা স্পেস দিয়েছি আপনাদের, যদি তারা কিছু রাখতে পারবে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ডোরগুলো। দেখেন আপনি, এই ডোরগুলো এমনভাবে বানানো হয়েছে যে আপনার কোনো অসুবিধা করবে না। আপনি চাইলে খোলাও রাখতে পারবেন, বন্ধও রাখতে পারবেন। এবং উপরে যে ডোরগুলো রয়েছে, এখানে আমরা স্টেপ লাইট ইউজ করেছি, কারণ আমরা যদি ওটাকে কি বলে স্পটলাইট ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে আলোটা একটা জায়গায় পরে পুরো জায়গাটা ছড়ায় না। তো এর জন্য আমরা প্রত্যেকটা ক্যাবিনেটেই চেষ্টা করি স্টেপ লাইট ব্যবহার করার জন্য। আর এই যে সেলফগুলো দেখছেন, এখানে কোনো নিচে অ্যাঙ্গেল নাই, কোনো কিছু নাই। এই সেলফগুলো আমরা বিশেষভাবে অন্য একটা সিস্টেমে বানিয়েছি। তো এটার মধ্যে আপনি অনেক বেশি ওয়েট রাখতে পারবেন, তারপরেও কিছু হবে না। আর এই যে নিচে যে ডোরগুলা, ওগুলো আমরা শেলফ যেগুলো ব্যবহার করেছি, এগুলো সব হচ্ছে অ্যাটাচ সেলফ। ওকে, ফিক্স সেলফও আছে, অ্যাটাচ সেলফও আছে। তো অ্যাটাচ সেলফ যেটা হচ্ছে, আপনি চাইলে এটা আপ ডাউন করতে পারবেন, চাইলে একটু উপরে উঠাতে পারবেন, নিচেও নামাতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ডিশ ওয়াশার। আমরা কোনো কিছুই বাইরে রাখিনি, আপনি দেখতে থাকেন, দেখবেন যে ডোরের বাইরে কোনো কিছুই না। আপনার পুরোটা একটা ক্যাবিনেট মনে হবে, কিন্তু এটার মধ্যে অনেক কিছু আছে। যেমন আপনি ময়লা যদি ফেলতে চান, এটার মধ্যে আমরা ওই সিস্টেম রেখে দিয়েছি। এবং কি কর্নার ক্যাবিনেটে যেটা হয় প্রবলেম, ওই কর্নারটায় কিন্তু আপনি চাইলে হাত দিতে পারবেন না। তো আমরা যেটা করি, কর্নার ক্যাবিনেটে ট্রে সিস্টেম করি। আমি এটা আপনাকে দেখাচ্ছি, যেমন এটাও একটা ট্রে। কর্নার ক্যাবিনেটের ট্রে সিস্টেমটা আমি আপনাদের দেখাবো একটু পরে। তো এটা হচ্ছে আপনার কুকার, ইলেকট্রিক্যাল কুকার। এই যে দেখেন, কর্নার সিস্টেম, কর্নার কেবিনেট। আপনি চাইলে যে কোনো কিছু রাখতে পারবেন, ওটা কর্নারে চলে যাবে, আপনি এটাকে একটু টান দিবেন, সেটা আবার চলে আসবে। তো ড্রয়ারগুলো হচ্ছে আপনারা হয়তো বা এগুলা, এটা হচ্ছে ফ্রিজ, দুইটা ফ্রিজ রাখা হয়েছে এখানে। তো ফ্রিজগুলোও ডোরের মধ্যে। তো আমাদের ক্লায়েন্টের কথা ছিল যে যাই আছে আমার এখানে সবগুলো এই ডোরের মধ্যে থাকবে, কোনোটা ডোরের বাইরে থাকবে না, সবগুলো আপনার ক্যাবিনেটের মধ্যে থাকবে। তো আমরা সবগুলোই চেষ্টা করছি ক্যাবিনেটের মধ্যে দিতে চেষ্টা, এবং আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে আমাদের প্ল্যান করে দিয়েছে, আমরা ঠিক সেইভাবেই করে দিছি। এইগুলো হচ্ছে গ্লাস সেলফ, এটাও কর্নার ক্যাবিনেট। তো আমি আপনাদের বলেছিলাম যে কর্নার ক্যাবিনেট আমরা কিভাবে করে থাকি, এটা একটা কর্নার ক্যাবিনেট। তো এটা খুব ভালো করে দেখেন, ওই কর্নারটায় যদি আমরা কোনো কিছু রাখতাম শেলফ দিয়ে, ওটা বের করতে কিন্তু অনেক কষ্ট হতো। তো আমরা এই ট্রেটা ইউজ করার জন্য যেটা হবে যে আপনি চাইলে ট্রেটা একটু বের করে আপনি কোনো কিছু রেখে আবার ট্রেটা বন্ধ করে রাখতে। এবং উপরে যে কর্নার কেবিনটা আছে, সেটার মধ্যেও আমরা এরকম সেলফটাই দিয়েছি। তো ওই ভিডিওটার মধ্যে আমি পুরোটা দেখাই নেই, এটার জিনিসটা আপনাকে আমি দেখাচ্ছি। এটা এমন সিস্টেমে করা হচ্ছে, আপনি যদি একটু জোরে ঘুরান, এটার যে ঠিক জায়গাটা এসে এটা থেমে যাবে। আপনি যত জোরেই ঘুরান না কেন, তার মানে একটা লিমিট আছে, ওই লিমিটটা জোরে, যত জোরেই ঘুরান আপনি ওটার ফিক্স জায়গাতে চলে আসবে। তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ও আমরা কিভাবে কাজ করে থাকি, আমার মনে হয় কিছু একটা আইডিয়া আপনাদের দিতে পেরেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কোম্পানিটা যেন আমরা অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।